গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই। অনেক সময় গুঁড়া দুধ দিয়ে দই বানাতে গেলে দইটা খুব ভালো করে জমে না। আজকে অনেক টিপসের সাথে এই গুঁড়া দুধ দিয়ে দই বানানোর পদ্ধতিটা শেয়ার করেছি। রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার দইটাও একদম পারফেক্ট হবে। গুঁড়া দুধ দিয়ে দই বানানোর জন্য প্রথমে কাপ দিয়ে মেপে 1.5 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আপনি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নিতে পারেন। 1.5 কাপ গুঁড়ো দুধের সাথে আমি 1.5 লিটার পানি মিশিয়ে নিচ্ছি। পানিটা একদম কাপ দিয়ে মেপে দিতে হবে। তো আমার এখানে 1.5 লিটার পানি মেশানো হয়ে গেছে। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধের কোনো লাম্পস না থাকে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এই পাত্রটাকে নিয়ে চুলাতে বসিয়ে দিতে হবে। আর দুধটাকে একটু আমি একটা স্কেল দিয়ে মেপে নিচ্ছি। এখানে 1.5 লিটারের মতো দুধ আছে। তারপর হচ্ছে অল্প আঁচে জাল করে যেতে হবে। জাল করতে করতে এই দুধটাকে কমিয়ে 1 লিটার বানিয়ে নিতে হবে। তো এরকম করে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই লিকুইড মিল্কটা এখন 1 লিটার হয়ে গেছে। আমি আবারও একটু মেপে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে হচ্ছে মিষ্টি করার জন্য 1/4 কাপ চিনি দিয়ে দিতে হবে। আর যদি দইটা আরও বেশি মিষ্টি করতে চান, চিনি এখানে 1/2 কাপও দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে 1/4 কাপ চিনি একদম ঠিক আছে। 1/4 কাপ চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কয়েক মিনিটের মতো আবারও জাল করে নিচ্ছি। তো এখন হচ্ছে চিনিটা পুরোপুরি মিশে গেছে আর এই মিল্কটা আরও কিছুটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা বলতে এই মিল্কটাকে কুসুম গরম করে নিতে হবে। কুসুম গরম করে নিয়ে এই মিল্কটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে 1/4 কাপের মতো টক দই মিশিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। আর এভাবে করে মিশিয়ে দিলে উপরে কিছুটা ফেনা হয়। এখন এই দইটাকে আপনি যে পাত্রে বসাবেন ওই পাত্রে ঢেলে নিতে হবে। আমি এখানে দই বসানোর জন্য একটা মাটির পাত্র নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই দইটা জমাতে পারেন। আর ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর দইটা খুব ভালো করে জমে যাবে। এখন চলুন একটু কেটে শেয়ার করি। এই দইয়ে কোনো রকম পানি জমবে না, একদম খুব সুন্দর একটা দই হয়ে গেছে। যারা গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করতে পছন্দ করেন, আজকের রেসিপি ভালো লাগতে পারে। দইটা আমি অনেক সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।